আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, কিছু গল্পের কোনো শেষ থাকে না। সময় এগিয়ে যায়, কিন্তু ফেলে যাওয়া কিছু নাম রয়ে যায় অতীতের ধুলো জমা পৃষ্ঠায়। সেলাই দিদিমণির অপূর্ণতার গল্প তো আপনারা সবাই শুনেছেন। এবার গল্প বেণীমাধবের। কিন্তু সত্যিই কি গল্পটা কেবল তার? পর্ব 2। কেমন আছে বেণীমাধব? কবি শুভ্র সেনগুপ্ত। মালতীবালা স্কুলের মেয়ে এখন সেলাই দিদিমণি। ভাবছ আমি ভালোই আছি, ভরা সংসারখানি। আমার গড়া ছোট্ট নিড়ে নেই সেদিনের আলো। স্বপ্নগুলো এই ঘরেতে রাতের চেয়েও কালো। আলোর নিচে তোমার দেখা যুগল মূর্তিখানি। মালতীবালা স্কুলের মেয়ে, আমি তোমাকে জানি। আনন্দ আর অশ্রু ডেকে আনলো মনে ঝড়। ভেঙে গেল মেয়ে তোমার প্রেমের গড়া ঘর। তোমার ঘরে আজকে তবু জ্যোৎস্না এসে পড়ে। একলা আমি পড়ে আছি স্যাঁতস্যাঁতে এই ঘরে। আধ পেটা খাও, মাটিতে ঘুমাও, হোগো দিদিমণি। আমার রাতে ঘুম আসে না, ঝিঝির শব্দ শুনি। বেণীমাধবের কথা তোমার এখনো মনে আছে? দেখবে এসো, আমার ঘরে কেউ নেই আর কাছে। একে একে সবাই গেছে, একার আমার ঘর। জীবন আমার অসম্পূর্ণ, বইল শুধুই ঝড়। অসমর্থ শরীর নিয়ে বিছানাতে পড়ে স্মৃতির ভারে বেঁচে আছি, অশ্রু শুধুই ঝরে। বেণীমাধব নেই রে ভালো, মনে একটা খালি ভয়। মালতীবালা স্কুলের মেয়ে নষ্ট যেন না হয়।